তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাই ব্যাসে। তো ভাই আজকে তোমাদের সবথেকে টাফ টপিক চক্রবৃদ্ধি সুদ, যেখান থেকে এক্সামে কিন্তু কোশ্চেন আসে। আর তোমরা সবথেকে যে চ্যাপ্টারের জন্য ভয় খাও সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কারণ কি? কারণ এই চ্যাপ্টারে আসে বড় বড় গুণ, বড় বড় সূত্র, যেগুলো তোমরা কিন্তু করে আসতে পারো না। তাই তোমরা চাও ক্লাসটাকে এড়িয়ে যাওয়ার, কিন্তু এটা এড়িয়ে গেলে হবে না। এই চ্যাপ্টারতে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? আজকে তোমাদের দেখাবো যে বাইপাসের মাধ্যমে কিভাবে ওই গুণগুলো, বড় বড় সূত্রগুলো না করে সহজে অঙ্কগুলো করা যায়। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম দাও, তোমাদের জন্য কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলছে। তুমি পিএসসি দাও, পঞ্চায়েত দাও, পুলিশ দাও, যাই দাও, তোমার কিন্তু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করা যাক। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার আগে তোমাদেরকে কিছু ফর্মুলা বা যেগুলো তোমার যার মাধ্যমে তোমরা কিন্তু ক্লাসটা সম্পূর্ণ করবে উইদাউট এনি ফর্মুলা, সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, চক্রবৃদ্ধি সুদ পড়ো আর সরল সুদ পড়ো, তোমাদের 3-4টে টার্ম কিন্তু কমন। কি কি? যেমন তোমরা হচ্ছে পি 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 ফর আমরা জানি পি ফর আসল, আসল মানে হচ্ছে প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল, ঠিক আছে? আই ফর কি? ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। কি বলে? সুদ, ইন্টারেস্ট, ঠিক আছে? আর সুদ আর আসল মিলে হয়ে যায় সুদ আসল। কি হয়ে যায়? সুদ আসল। ছোটবেলায় পড়ে যেগুলো সুদ আসল, এগুলোকে এটাকে আমরা কিভাবে ডিনোট করব? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে অ্যামাউন্ট। এ কি বললাম? অ্যামাউন্ট, অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট, ঠিক আছে? তারপরে কি একটা আছে রেট, আর ফর রেট, রেট মানে সুদের হার। কি বলবো? সুদের হার, ঠিক আছে? এগুলো তোমরা আগেই শিখেছো, তা একবার রিকল করিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে? এটা হয়ে গেল। আর টি, টি ফর হচ্ছে তোমার সময়, সময় বা হচ্ছে টাইম, ঠিক আছে? মনে থাকবে, এগুলো তোমরা অলরেডি শিখেছো, ঠিক আছে? এবারে এবারে আমরা ছোটবেলায় সরল সুদের আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্যটা কি পড়তাম, ঠিক আছে? কি সরল সুদ তোমার একই থাকে, চক্রবৃদ্ধি সুদ চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, কি করে চেঞ্জ হয়, সেটা বুঝবে আজকের ক্লাসে। দেখো, ধরো তোমার কাছে 500 টাকা ছিল। কি বললাম? তোমার কাছে ধরো 500 টাকা ছিল। তুমি ব্যাংকে গেলে, তুমি ব্যাংকে দাদাকে বলে, দাদা আমি 500 টাকা জমা দিতে চাই। বলে কোন ইন্টারেস্টে জমা দিতে চাও, সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? তুমি বললে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ ক বছরের জন্য জমা দিতে চাও? বলছে 2 বছরের জন্য। দাদা সুদের পার্সেন্টেজ কবে? বললো 10%। খুব ভালো কথা। তাহলে কি বললো? সুদের হার কত পার্সেন্ট? 10%। কত বছরের জন্য তুমি দিচ্ছ? 2 বছরের জন্য। তাহলে তুমি বললে, দাদা আমি 2 বছর পর কত টাকা পাবো গো? 2 বছর পর আমি কত টাকা পাবো? দাদা বললো, দাঁড়াও ওয়েট করো, তোমাকে ভালো করে বোঝাচ্ছি। তো দাদা যখন বোঝাতে এলো, তখন কিভাবে বোঝাচ্ছে তোমরা একটু শোনো। বলছে, ধরো তুমি 500 টাকা দিলে। বলছে হ্যাঁ, খুব ভালো কথা। 10% পেলে, খুব ভালো কথা। তাহলে 500 টাকা 10% এক বছরে ক টাকা পাবে? 500 টাকা 10%, ধরো 500 ইন্টু 10/100, এত টাকা আমি সুদ হিসেবে পাবো। ক টাকা হচ্ছে তাহলে? শূন্যর সঙ্গে দুটো শূন্য কেটে গেল, মানে 50 টাকা। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? বলছে দাদা তাহলে চক্রবৃদ্ধি, তুমি এত কথা বলছো, আমি যদি সরল সুদ করতাম কি হতো? বলছে তুমি যখন সরল সুদ করতে, তখন এই যে 50 টাকাটা ফার্স্ট বছর পেলে, ফার্স্ট বছর, সেকেন্ড বছরও সেই টাকাটাই পেতে। মানে সেকেন্ড বছরও 50 আর 50 টাকায় পেতে, মানে টোটাল সেকেন্ড বছর, সেকেন্ডের বছর আবার ক টাকা পেতে? আবার 50 টাকা পেতে। এটাও সেকেন্ড বছর পেতে। টোটাল ক টাকা পেতে? 100 টাকা। বলছে হ্যাঁ, তাই তো, অসুবিধাটা কোথায়? বলছে দাদা দাঁড়াও, অসুবিধা আছে, তুমি চক্রবৃদ্ধির সুদে আরো বেশি টাকা পাবে। বেশি টাকা কিভাবে? দেখো, দেখো তুমি যখন এক বছরে 50 টাকা পেয়ে গেলে না, দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর কি হবে? তোমার কাছে এখন ব্যাংকে ক টাকা হলো এক বছর পর? 500 টাকা এখানে, আর 50 টাকা সুদের, ঠিক আছে? 500 টাকা তুমি জমা করেছিলে সেটার, আর 50 টাকা সুদের। বলছে হ্যাঁ, ঠিক কথা। বলছে দ্বিতীয় বছর তুমি যখন সুদটা পাবে না, তখন দুটোর উপরই আবার 10% করে পাবে। মানে এটার আবার কি মানে? দেখো, বলছে এই যে তুমি 500 টাকাটা জমা দিলে দাদা, এই 500 টাকার উপর আবার 10% পাবে। বলছে হ্যাঁ, ওটা তো পাওয়ারই ছিল। বলছে পাওয়ারই ছিল তো কত কত টাকা পাবে? 500 টাকা 10% 50 টাকা। বলছে হ্যাঁ ঠিক আছে, বুঝলাম। বলছে আবার এই যে 50 টাকাটা আছে, এই 50 টাকাটারও আবার 10% পাবে। বলছে এই টাকাটারও 10% পাবো? বলছে হ্যাঁ, এই টাকাটারও 10% পাবে। যদি 50 টাকার 10% পাই, তাহলে ক টাকা? 50 ইন্টু 10/100 মানে 5 টাকা। মানে তুমি আবার 5 টাকা পাবে। বলছে হ্যাঁ তাই নাকি? বলছে 50 প্লাস 5 তুমি 55 টাকা পাচ্ছ দ্বিতীয় বছর। 55 প্লাস 5 55 টাকা পাচ্ছ দ্বিতীয় বছর। প্রথম বছরের 50 টাকা পাচ্ছ, দ্বিতীয় বছরে 55 টাকা পাচ্ছ, তাহলে টোটাল ক টাকা পাচ্ছ? 105 টাকা। বলছে আরে বাস, সরল সুদ তো 100 টাকায় পাচ্ছিলাম। বলছে তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ ভালো না, প্রফিট না? বলছে হ্যাঁ তা তো বটে, 100 টাকা পাচ্ছিলাম ওখানে, এখানে পাচ্ছি 105 টাকা, তাহলে এটা তো অবশ্যই ভালো। খুব ভালো কথা। তাহলে তুমি এখান থেকে একটা কথা কি বুঝতে পারলে? সরল সুদ হোক চাই কম্পাউন্ড, সিম্পল ইন্টারেস্ট হোক চাই কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, মানে সরল সুদ হোক আর চাই চক্রবৃদ্ধি সুদ, প্রথম বছর টাকাটা কিন্তু দুজনাই কি পায়? সমান পায়। বুঝতে পারছো? প্রথম বছর টাকাটা কিন্তু দুজনাই সমান পায়, সেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও আর তোমার সরল সুদের ক্ষেত্রেও। কথাটা মনে থাকবে, প্রথম বছরের টাকা দুজনাই কি পায়? সমান পায়। চক্রবৃদ্ধি সুদ বুঝতে পেরেছো? তুমি যে টাকাটা ইন্টারেস্ট পাও, সেই ইন্টারেস্ট উপর ফির ইন্টারেস্ট পাও। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ঠিক আছে দাদা, তাহলে এটা কি প্রতিবার এভাবে আমাকে করতে হবে? না, এভাবে করতে হবে না। দেখো, এভাবে করার জন্য আমি তোমাদেরকে কিছু
সহজ সহজ ট্রিক্স বলবো, যেগুলো তোমরা বাইপাস ট্রিক্স বলবো, যেগুলোর মাধ্যমে তোমরা সিম্পল অ্যান্সারে পৌঁছে যাবে। ঠিক আছে, তোমাদেরকে আর একটা দেখে। ঠিক আছে, ধরো 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 তোমার কাছে বললো 1000 টাকা আছে। 1000 টাকা তাহলে তুমি 10% হিসাবে দেবে, 10% হিসাবে দেবে। ক বছরের জন্য দেবে? এবার বলছে দাদা 3 বছরের জন্য আমি যদি দিই তাহলে আমার কি হবে গো? যদি তুমি 3 বছরের যদি তাহলে আমার কি হবে? 3 বছরের যদি যদি তুমি যদি দাও, দেখো প্রথমে 1000 টাকা ছিল, 1000 টাকা ছিল, 1000 টাকা ছিল কি ছিল না বলো? 1000 টাকা ছিল। তাহলে 1000 টাকার প্রথম বছর ক টাকা পাবে? 10% হলে 1000 টাকা 10% হচ্ছে 100 টাকা। 1000 টাকা, দেখো যদি তুমি বার করতে না পারো করে নাও। আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি, আমি জানছি তোমরা কিচ্ছু জানো না, আমি এই হিসাবে পড়াচ্ছি। ঠিক আছে, কারণ তোমাদেরকে এখন আমার উচিত, আমার টাইম হচ্ছে সেকেন্ড। তাহলে 100 টাকা হচ্ছে তোমার প্রথম বছর। তাহলে দাদা প্রথম বছর 100 টাকা তো আমি কি পাবো? যেমন সুদ পাচ্ছি তেমন পাবো। দ্বিতীয় বছরে সরল সুদ হিসাবে ক টাকা পাবো? আবার 100 টাকা পাবো, হ্যাঁ কি না? তৃতীয় বছরে সরল সুদ হিসাবে ক টাকা পাবো? আবার 100 টাকা পাবো, হ্যাঁ কি না? কিন্তু 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 দ্বিতীয় বছর গিয়ে, দ্বিতীয় বছর গিয়ে এটা ধরো প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, হ্যাঁ কি না? দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর। কিন্তু দেখো দ্বিতীয় বছর গিয়ে আমি, দ্বিতীয় বছর গিয়ে দেখো দ্বিতীয় বছর আমি এখানে এলাম, এই হাজার টাকা 10% এমনি পেয়েছি 100 টাকা, কিন্তু এর আগে 100 টাকা অলরেডি সুদ পেয়ে এসেছি প্রথম বছরে, সেটারও 10% পাবো, হ্যাঁ কি না? ঠিক বললাম কি ভুল বললাম? সেটারও 10% পাবো। যে হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, তাহলে এটা যদি আরো 10% পাই, যদি 100 টাকা 10% পাই, 100 টাকা 10% ক টাকা? 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরে এসে 100 টাকা তো পেলাম, আর তার সাথে এর আগে যে 100 টাকা পেয়েছিলাম ফার্স্ট বছরে, সেটারও 10% পেলাম, মানে সেটার 10 টাকা পেলাম। বলছে বাহ, দারুণ ব্যাপার। তাহলে 3 নম্বর বছরে এসে আমার কি হবে? 3 নম্বর বছরে এসে আমার দেখো 100 টাকাটা তুমি 10%, 1000 টাকা তুমি যে আসলটা রেখেছো সেটা তো তুমি পাচ্ছই, সেই 100 টাকাটা পেলে। তাছাড়াও এর আগে যতগুলো সুদ পেয়েছো তার সবার 10% 10% করে পাবে। সিম্পল কথা, সিম্পল লজিক। কারণ আগেই বললাম চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে এটাই পার্থক্য যে সরল সুদের ক্ষেত্রে সবসময় আমি টাকা জমা দিচ্ছি তার 10% হোক 5% হোক প্রতিবার একই রেটে আমরা পেতে থাকবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে? যখন আমি একবার সুদ পেয়ে গেলাম, তখন দ্বিতীয় বছরে যখন যাব, তখন প্রথম বছরে যে সুদটা পাচ্ছি আবার সেটা তো পাবোই, প্লাস প্রথম বছরে যে সুদটা পেয়েছি তার উপরে আবার যত পার্সেন্টেজ আমি সুদের হার আমার যত পার্সেন্ট, তত পার্সেন্ট আবার ততটা টাকা পাবো। বুঝতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? মাথায় ঢোকাতে পারলাম? দেখো এবারে দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে যখনই আসবে ও বাবু, তখন ও ক টাকা পাবে? দেখো দেখো 100 টাকা তো পাচ্ছিলই, 100 টাকা তো পাচ্ছিল, তার সাথে সাথে দেখো কতগুলো টাকা পাবে। দেখো এই যে 100 টাকা প্রথম বছরে পেয়েছিল তার 10% পাবে, তার যদি 10% পায় ক টাকা? 10 টাকা। 100 টাকা 10% 10 টাকা। এই যে দ্বিতীয় বছরে 100 টাকা পেয়েছিল, এই যে দ্বিতীয় বছরে 100 টাকা পেয়েছিল সুদ হিসাবে, তারও 10% পাবে, তাহলে তারও যদি 10% পায় তাহলে আরো 10 টাকা, হ্যাঁ কি না? দেখো এই দ্বিতীয় বছরে আবার একটা 10 টাকা পেয়েছিল এই 100 টাকাটার জন্য, তাহলে এই যে 10 টাকা তারও 10% পাবে। এই 10 টাকার 10% ক টাকা? 10 টাকার 10% ক টাকা বাবু? 10/100 1 টাকা, মানে আবার 1 টাকা পেলো। তাহলে তোমরা বুঝতে পারলে? বুঝতে পারলে ব্যাপারটা? কত টাকা পাচ্ছে, কত টাকা পাচ্ছে? সরল সুদের ক্ষেত্রে ক টাকা পেতো? সরল সুদের ক্ষেত্রে শুধু এই টাকাটা পেতো, 300 টাকা পেতো, 300 টাকা। কিন্তু কিন্তু চক্রবৃদ্ধি সুদের জন্য ক টাকা পাচ্ছে? 300 টাকা তো পাচ্ছেই, সাথে দেখো এই 10 টাকা মানে 310, 320, 330, 331, ক টাকা পাচ্ছে টোটাল? 331 টাকা। আর সরল সুদ হলে ক টাকা পেতো? 300 টাকা। এটা কত টাকা পেতো? সরল সুদ। এটা পেতো কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো এই পদ্ধতিটা আমি তোমাদেরকে কেন শেখাচ্ছি বা মাথায় কেন ঢোকানোর চেষ্টা করছি, কারণ এই পদ্ধতিটা থেকে তোমরা সব অঙ্ক একবারে করতে পারবে, সব অঙ্ক একবারে করতে পারবে। দাদা আমাকে কি এতটা লিখে লিখে করতে হবে? আমাকে কি এত বুঝে বুঝে করতে হবে? কিচ্ছু করতে হবে না। আমি তোমাদেরকে বাইপাস ফর্মুলা দেবো, বাইপাস ট্রিক্স দেবো, কিন্তু তার আগে আমার মনে হয় তোমরা একবার শেখো। একবার শিখে নিলে তোমরা সব সময় করতে পারবে। ঠিক আছে, এই পদ্ধতিটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। আরো পদ্ধতি শেখাবো, আরো পদ্ধতি শেখাবো, অনেক শেখাবো। তোমরা সূত্র ধরো করা শেখাবো, সব শেখাবো। তোমরা শুধু ওয়েট করো, ওয়েট করো। যেটা সব থেকে ইম্পর্টেন্ট পুরো চ্যাপ্টারটা করতে যে সূত্রটা সবসময় লাগবে, সেই সূত্রটা আমি মনে করছি আর তোমাদেরকে আগে মাথায় ঢোকানো উচিত। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো যে দাদা দেখে আমি যদি সিম্পল ইন্টারেস্টের টাকাটা নিতাম তাহলে আমি 300 টাকা পেতাম, আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্টের টাকা নিচ্ছি তাহলে 331 টাকা পাচ্ছি। মানে সবসময় কম্পাউন্ড ইন্টারেস্টে তুমি টাকা বেশি পাবে যদি সেটা 1 বছরের থেকে বেশি সময়ের জন্য রাখো। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? ক্লিয়ার হলো কি হলো না? হলো। এবার তাহলে আমি বুঝতে পারছি যে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে যদি আমাকে পার্থক্য বার করতে দেয়, আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? দেখো তুমি খুব ভালো করে কি বুঝতে পারছো? তুমি খুব ভালো করে এটা বুঝতে পারছো, তুমি খুব ভালো করে এটা বুঝতে পারছো যে দেখো তুমি যে 100 টাকা পাচ্ছিলে, এই 100 টাকাটা পাচ্ছিলে, আর এই 100 টাকাটা পাচ্ছিলে, এই তিনটে হচ্ছে তোমার শুধু তোমার কি কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট। এই তিনটে টাকা হচ্ছে তোমার শুধু সিম্পল ইন্টারেস্ট। কিন্তু এছাড়া বাকি যতটা পড়ে আছে সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। কারণ পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, পুরোটা কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এইটুকুটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে বাকি যেগুলো পড়ে আছে সেগুলো সব কি তোমার? সেগুলো সব কি তোমার? কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। মানে তুমি একটা অঙ্ক থেকে কত কি বার করতে পারবে দেখো, একটা অঙ্ক থেকে কত কি বার করতে পারবে দেখো, তুমি একটা অঙ্ক থেকে কত কি বার করতে পারবে দেখো। ধরো এখান থেকে তোমাকে বলে দিল কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তাহলে তুমি তো বার করতেই পারছো।
যদি বলতে তো এটা সিম্পল ইন্টারেস্ট কত, তাহলেও তুমি বার করতে পারছো। ঠিক আছে, এবার যদি বলো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত, সেটাও তুমি বার করতে পারছো। কারণ এখানে পার্থক্যটা দেখো, 10 টাকা 10 টাকা, 20 টাকা 20 30 টাকা আর 31 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট পার্থক্যটা তুমি বার করতে পারলে 31 টাকা। কারণ এখানে দেখো 300 থেকে যখন 331 বাদ দেবে তখন পড়ে থাকবে 31। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? 331 পড়তে। তাহলে তুমি এখান থেকে কি কি বার করতে পারলে, সবগুলো তুমি কিন্তু বার করে দিতে পারলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার এই পদ্ধতিটা কেন? তারপরে যদি বলে তোমাকে দ্বিতীয় বছরে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছে বলো, আমাকে যদি বলে দেয় এই অঙ্কটাতে যে আমি 3 ইয়ার পর কত টাকা পাচ্ছি সেটা তো আমি বুঝতে পারলাম, কিন্তু বললো দ্বিতীয় বছরে আমি কত টাকা পেয়েছি, এটা সিঙ্গেল বলে দিল, বললাম আমি তৃতীয় বছরে ক টাকা পেয়েছি সুদ হিসাবে। তাহলে তৃতীয় বছরের সুদ ক টাকা হিসাবে পেয়েছি, দেখো এটা 3 নম্বর বছরটা, এটা এই য টাকা পেয়েছি তত টাকায় আমি তৃতীয় বছরের সুদ পেয়েছি। ক টাকা পেয়েছি? 100, 110, 120, 121। তাহলে থার্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি? থার্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি? 121। সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি? দেখো এটা সেকেন্ড ইয়ারের কলাম, তাহলে কত হচ্ছে? 100 আর 10, 110 টাকা পেয়েছি। 110 টাকা পেয়েছি, হ্যাঁ কি না? তুমি একটা পদ্ধতির মাধ্যমে সব অঙ্ক করতে পারবে, সব অঙ্ক। তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য দিক, বা শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলুক, বা দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পার্থক্য বলুক, দেখো আমি জানি একটু বুঝতে কষ্ট হচ্ছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবে তোমরা কখনো করোনি, কিন্তু তোমাদের আস্তে আস্তে আমরা অভ্যাস করিয়ে দেবো, আস্তে আস্তে অভ্যাস করে দেবো। আর তোমাকে এত বড় চিত্রবৃত্ত কিচ্ছু একটা না, আমাদেরকে বাইপাস ট্রিক্স দিচ্ছি, কিন্তু তার আগে শিখে নাও। ঠিক আছে দাদা, তাহলে আর কোনো কি কিছু হয় না? আর কি কোনো কিছু হয় না? হয়। দেখো তুমি যখন 1000 টাকার 10% করে বলবে, ক বছর? 2 বছর বলুক, একবার 3 বছর বলুক। আমি প্রথমে 2 বছরের জন্য দেখাচ্ছি, 2 বছরের জন্য দেখাচ্ছি, তারপর 3 বছরের জন্য দেখাবো। ঠিক আছে, 10% সুদের হারে 2 বছর বলুক, 3 বছর বলুক, কিন্তু যদি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য না জিজ্ঞেস করে, মানে শুধু জিজ্ঞেস করে যে 2 বছর বা 3 বছর পর কত টাকা তোমরা সুদ হিসাবে পাবে, বা যদি শুধু জিজ্ঞেস করে 2 বছর পর 3 বছর পর কত টাকা অ্যামাউন্ট হবে, মানে আসল প্লাস, মানে তোমার হচ্ছে তোমার আসল প্লাস তোমার হচ্ছে ইন্টারেস্ট কত হবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাতে যাব না। তখন আমরা যাব সাকসেসিভ ফর্মুলা। সাকসেসিভ ফর্মুলা কি দাদা? তাহলে সাকসেসিভ আমরা কি করে করি? সাকসেসিভ আমরা এইভাবে করি, ধরো তোমার 10% আছে, 10% মানে কি গো? 10% মানে একটু আগে বললাম 1/10, কারণ 10% মানে 10/100, 10/100 মানে 1/10। খুব ভালো কথা। মানে প্রথম বছর একটা টাকা 10 থেকে 11 হলো, কি বললাম? 10 থেকে 11 হলো। তাহলে প্রথম বছর 10 থেকে 11 টাকা হলো, দ্বিতীয় বছর কি হবে? 10 থেকে 11 টাকা হবে। তাহলে ক টাকা হচ্ছে দ্বিতীয় বছর পর? এটা সেকেন্ড ইয়ারের জন্য বার করছি। তাহলে দ্বিতীয় বছরের পর জন্য 10, এই দুটোকে গুণ করো, 10 10 100 টাকা, ক টাকা হচ্ছে? 11 11 121 টাকা হচ্ছে, 11 11 121 টাকা হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা কত হচ্ছে? এই সরি, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা পাচ্ছে? 21 টাকা। 100 টাকা থেকে যদি 121 টাকা হয় কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে ক টাকা গো? 21 টাকা। হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? ক টাকা পাচ্ছে? 21 টাকা। তাহলে দেখো তোমাকে যদি কোশ্চেনে আসল, এটা আসল 100 টাকার 121 টাকা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, সময়, এগুলো নিয়ে খেলতে বলে, মানে যদি তোমাকে কোনো পার্থক্য না বার করতে বলে, যদি না বলে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলো, থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলো, তখন আমরা কোন পদ্ধতিতে যাব? সাকসেসিভ মানে সিম্পল 10 থেকে 11, 10 থেকে 11 মানে 100 থেকে 121। ঠিক আছে, এবারে 100 টাকার মান যদি 1000 টাকা হয়, কারণ তোমাকে 1000 টাকায় ক্যালকুলেট করতে বলেছে, তাহলে 1000 টাকার মান, 100 টাকার মান যদি 1000 টাকা হয়, 1000 টাকা যদি হয়, মানে এটার ক গুণ? 10 গুণ। তাহলে 121 কেও 10 দিয়ে গুণ করে দেবো, সেটাই হবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। 121 কে যদি 10 দিয়ে গুণ করি, 1 2 1 0। বুঝতে পেরেছো? সিম্পল। এবার যদি বলে দাদা 3 ইয়ারের জন্য যদি 3 ইয়ারের জন্য বলে, কিচ্ছু অসুবিধা নাই। দেখো প্রথম বছর 10 থেকে ক টাকা হবে? 11 টাকা। দ্বিতীয় বছর 10 থেকে আবার ফির 11 টাকা হবে। তৃতীয় বছর আবার 10 থেকে ফির 11 টাকা হবে। ঠিক আছে, তাহলে কত হলো? 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000। 1000 টাকা থেকে ক টাকা হলো? 1000 টাকা থেকে হলো তোমার 11 11 11 কিউব, তোমরা সবাই জানো 1331। ঠিক আছে, 1331। তাহলে ক টাকা হলো? 331 টাকা। ডিফারেন্স ক টাকা হলো? 331 টাকা। এটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কি ছিল? কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার বলবে দাদা তাহলে আমি কি করে মেলাও? আগের পদ্ধতিতে যাও। কত বেড়েছে 3 বছরের? 331। 2 বছরের কত বেড়েছে? 21। ঠিক আছে, এবারে দেখি আগের পাতায় আসি। দেখি 3 বছরে কত বেড়েছিল বাবা? 331। হ্যাঁ কি না? 2 বছরে কত বেড়েছিল বাবা? দেখো 2 বছরে কত বেড়েছিল? 2 বছরে 50 500 ধরে করেছিলাম। তাহলে 2 বছরে কত বেরোবে? দেখো তুমি এখানেও দেখো, 500 ধরে যদি 105 হয়, 105 হয়, আচ্ছা 500 পার্সেন্টেজ আলাদা ছিল না, ঠিক আছে কোনো অসুবিধা নাই। তাহলে এটা, আরে यार, তাহলে এটা কত হলো? 331। দেখো 331 মিললো। কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আমরা কি বার করতে পারবো না? আমরা এটা বার করতে পারবো না যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য ক টাকা। আমরা এটা বার করতে পারবো না যে থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা। আমরা এটা বার করতে পারবো না যে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা। বুঝতে পেরেছো? তাই আমি বলবো এই মেথডটা শেখো।
তাহলে দাদা এই ট্রি মেথডটাকে আমাকে সবটা করতে হবে না, করতে হবে। দেখো আমি একটা ফর্মুলা বলছি, 2 বছরের জন্য যদি হয় টাকাটাকে কি করো 2:1 রেশিওতে ভেঙে দাও। কি বললাম, টাকাটাকে কি অনুপাতে ভেঙে দেবো 2:1 রেশিওতে। আর যদি 3 ইয়ারের জন্য বলে, যদি 3 ইয়ারের জন্য বলে, যদি 3 ইয়ারের জন্য বলে কি করো, টাকাটা 3:3:1 অনুপাতে ভেঙে দাও। দাদা কিচ্ছু বুঝতে পারলাম না, তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝতে পারলাম না, কোনো ব্যাপার না। শোনো, ধরো ধরো তুমি এই যে 1000 টাকাটা নিচ্ছিলে না, এই 1000 টাকাটা 10% হিসাবে 10% হিসাবে 3 বছর খাটাচ্ছিলে। দেখো আমি ডাইরেক্ট 3,000 করি, তাহলে 2,000 করা তোমার কোনো দরকার নেই, ঠিক আছে। এইভাবে খাটাচ্ছিলে, যদি দাদা এইভাবে খাটাও দাদা, তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো তুমি, আমি অনুপাতটা কি বললাম 3:3:1, এই রেশিওতে আমরা ভাঙবো। মাথায় ঢুকে না ভালো করে, 3:3:1। এবার বলছো দাদা 3:3:1টা কি, কিচ্ছু না। তুমি যদি 1000 টাকার 10% করো, প্রথম ধাপে 1000 টাকার যদি 10% করো, ক টাকা হচ্ছে 1000 টাকার 10%? 100 টাকা, হ্যাঁ কি না? তাহলে 3 × 100 প্লাস 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 কি, তারপরে কি করো, এই যে 100 টাকাটা বেরোলো তার আবার 10% করো, 110%, 110% কত, 110% 10 টাকা, আবার 3 × 10 প্লাস 1টা কি, এই যে 10 টাকাটা ছিল এই 10 টাকাটার আবার 10% করো, আবার যদি 10% করো কত হবে, 10 × 10/100 মানে 1 টাকা, তাহলে প্লাস 1 × 1। এবারে এটাকে সিম্পল কাটাকুটি করো। দেখো তুমি যখন অঙ্কগুলো করবে এই চাপটা কিন্তু তোমরা মুখে মুখে করবে, এই ধাপটা তোমরা কি করে করবে, মুখে মুখে করবে, মুখে মুখে করবে, করবে না। তাহলে এটা কত হলো 3 × 100 300 প্লাস 3×10 30 প্লাস 1 × 1 মানে 331 হচ্ছে আমার ডাইরেক্ট। তোমাকে না ছবি আঁকতে হলো না কিছু করতে হলো। আর যদি বলে দাদা এখান থেকে তাহলে আমি পার্থক্যটা কি করে বার করবো, পার্থক্যটা বার করতে পারবে, কি করে পার্থক্য বার করতে পারে, দেখো এটা হচ্ছে তোমার পার্থক্য। প্রথমটা ছেড়ে দিয়ে, কি বললাম, প্রথমটা ছেড়ে দিয়ে, প্রথমটা ছেড়ে দিয়ে, প্রথমটা ছেড়ে দিয়ে যেটা পড়ে থাকবে পুরোটা, যেটা পুরোটা পড়ে থাকবে সেটাই হবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। দাদা এটা 3 বছরেরটা কি করে বার করবো, 3 বছরেরটা এইটা হচ্ছে, এটার সঙ্গে তুমি গুণ করে দেবে যেটা বেরোচ্ছে সেটা তোমার 3 বছরের তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছো? এটা 2 বছরেরটা, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা থেকে 3:3:1 থেকে তোমরা সব অঙ্ক কিন্তু করতে পারবে। তো চলো এটার প্র্যাকটিসই আজকে আমরা করবো ক্লাসে। দেখো আমি এখন পর্যন্ত আসল সূত্রটা বললামই না, যেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, তোমাদেরকে বোকা বানানো হচ্ছে, পড়লে পড়লে, ঠিক আছে। এবারে যাই অঙ্কতে কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করবো। তো চলো ক্লাস স্টার্ট করা যাক। জানি ক্লাসটা একটু বড় লাগতে পারে, বাট আমি বিশ্বাস করো এই ক্লাসটা পড়ে নেওয়ার পর তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের সামনে আর কোনো ক্লাস করতে হবে না, সিরিয়াসলি কোনো ক্লাস করতে হবে না। তোমাদেরকে না কোনো ফর্মুলা ধরতে হবে, না কোনো মাথায় ঝঞ্ঝাট থাকবে। তোমরা যদি বুঝতে পারো আমার পড়ানো, তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও। আর চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো কি বলেছে, 7,200 টাকার উপর 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমাকে সিম্পল চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। আমি কি বললাম, যখনই আমাকে সিম্পল চক্রবৃদ্ধি সুদ বার করতে বলবে, কোনো পার্থক্য বলবে না, কোনো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বলবে না, তখন আমরা সিম্পল কি মেথড লাগাবো, সব থেকে ইজি মেথড সাকসেসিভ লাগাবো। সাকসেসিভ কি করে লাগাবো, 5% টাকাকে সিম্পলিফাই করবো, 5% কি হবে, 5% মানে 5/100, 5/100 মানে 1/20, হ্যাঁ কি না, 1/20 মানে 20 টাকা থেকে কোনো টাকা 21 টাকা হলো। আচ্ছা তোমরা কি এক্সামে এইভাবে করবে, করবে না। 5% মানে তোমাদের মাথায় থাকবে যে 5% মানে 1/20, ঠিক আছে। 10% মানে 1/10, 15% মানে 3/20, ঠিক আছে। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে, তবেই না হবে। যদি 5% যদি 20 থেকে 21 টাকা হলো, তাহলে এটা 1 বছরের, 2 বছরের জন্য বলছে আবার 20 থেকে 21 টাকা হবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। মানে 20 কত, 400 টাকা থেকে 21 441, 21 স্কোয়ার তোমরা সবাই জানো, 400 টাকা থেকে ক টাকা হচ্ছে 441 টাকা। বাবু যদি 400 টাকা থেকে 441 টাকা হয়, যদি 400 টাকা থেকে 441 টাকা হয়, তাহলে কত হচ্ছে তোমার, তাহলে তোমার ইয়ে ক টাকা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ক টাকা হচ্ছে, 41 টাকা, 41 টাকা। এবারে একটা কথা বলো, এবারে তোমাকে অ্যাকচুয়ালি কোশ্চেনে ক টাকা দিয়েছিল, 7,200 টাকা। তাহলে 400 টাকাটার মান 7,200 টাকা, 7,200 টাকা, কারণ তুমি 400 টাকাটাই কি ধরেছো, প্রিন্সিপাল ধরেছো, প্রিন্সিপাল ধরেছো। তাহলে 400 টাকার মানটাই 7,200 টাকা। এবার 400 টাকার মান যদি 7,200 টাকা, এখানে যদি লিখি 400 টাকার মান যদি 7,200 হয়, তাহলে 1 টাকার মান কত হবে, এটা দুটো কেটে যাবে, 4 টাকার মান 72, তাহলে 1 টাকার কত হবে, তাহলে 72/4, তা 4 18 72 মানে 18 টাকা, 18 টাকা। তাহলে 41 টাকার মান কত, 41 × 18, হ্যাঁ কি না, 41 × 18, কারণ 41 × 18 এক ইউনিটের মান যদি 400 মান যদি 7200 হয়। দেখো তুমি যদি এখানটা বুঝতে না পারো যে দাদা কি করলে আমি বুঝতে পারলাম না, তাহলে সিম্পল এটা করো, যদি 400 টাকার মান 7200 টাকা হয়, তাহলে এক ইউনিটের মান কত, 7200/400, হ্যাঁ কি না। এখান থেকে ডাইরেক্ট বুঝতে হচ্ছে 4 18 72, 18 তোমার অ্যান্সার, বুঝতে পারছো। তাহলে এক ইউনিটের মান যদি 18 হয়, তাহলে তোমার সরল সুদ কত, চক্রবৃদ্ধি সুদ কত ছিল, 41 টাকা। তাকে যদি 18 দিয়ে গুণ করে দাও, তাহলে আমার বেরিয়ে যাবে, সুদ বেরিয়ে যাবে। এবার 18 দিয়ে আমি পুরোটা গুণ করবো, করবো না। দেখো ইউনিট ডিজিটটা প্রথমে গুণ করবো, 8 × 8, মানে যেটাই অ্যান্সার বেরোক না তার শেষে 8 থাকবে। দেখো এটা শেষে কোনটার 8 আছে, কোনটার 8 আছে, দেখো এটা 2, এটা 3, এটা 8, দেখো এটা হচ্ছে 8, বুঝতে পারছো। এটা এসএসসি এমটিএস এ আসে একটা অঙ্ক, ঠিক আছে, 10th লেভেল, ঠিক আছে। তোমরা বলছি না, তোমরা গ্র্যাজুয়েশন লেভেল অব্দিও যদি পড়ো,
কোনো অসুবিধা নাই, তোমরা দাঁড়াও, শুধু গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেন দেখবে আর কত সহজে ওড়াবো সেটা দেখবে। বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে এখান থেকে মানটা কি বললো, দাদা এটা কি তাহলে আমি ওইভাবে করতে পারবো না? তুমি ভাবে যে মেথডটা ছকে দেখালে ওইভাবেও করতে পারবে। তার আগে আমি বলবো ওইভাবে না করে তোমরা রেশিও ধরে করো। রেশিও আমরা কি শেখালাম, একটা শেখালাম তোমার কি, যে 2:2:1 রেশিওতে করে শেখালাম। কি হচ্ছে 2:1, 2:1 যদি করো, যদি আমি এখানেই করি, যদি 2:1 রেশিওতে করো তাহলে কি হবে, দেখো প্রথমে হচ্ছে তোমার 7,200 5% সুদ, দেখি 7,200 যদি 5% বার করি, যদি 5% বার করি কত বেরোচ্ছে, 7,200, দেখো পার্সেন্টের সাথে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 72 × 5, 72 × 5 মানে কত, 5 × 2 = 0, হাতে রইলো 1, 7 5 35 360 টাকা। তাহলে 2 × 360, 2 × 360, তারপরে কত হলো প্লাস 1 ইন্টু কত হবে, এই যে 360 তার উপর আবার 5% বার করবো, হ্যাঁ কিনা, এইভাবে করলাম। দেখো 5% যদি বার করি, 360 যদি 5% বার করি, 360 × 5/100, 5/100 যদি করি, 0 সাথে 0 গেল, 5 5 2 10, 2 18 36, মানে আরো 18 টাকা। তাহলে 1 × 18 হয়ে গেল, 1 × 18 যদি হয় 360 720, 36 2 720 প্লাস 18 × 18 মানে হচ্ছে 738 তোমার হচ্ছে রাইট। দেখো 738 তোমার রাইট। তুমি চাও এভাবে যাও, এভাবে যাও, মানে তুমি নাকটা এভাবে দেখাও, চাও এভাবে ঘুরিয়ে দেখাও, উত্তর কিন্তু সমান আসবে। ঠিক আছে, তোমার এই দুটো পদ্ধতির মধ্যে কোনটা সহজ লাগলো সেটা বলবে। আমি বলবো যখন সিম্পল ফর্মুলা দেওয়া থাকবে, মানে ফর্মুলার অঙ্ক থাকবে, তোমার পার্সেন্টেজ বলে দিয়েছে 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে, এসব বলে দিয়েছে, তখন তোমরা কি করবে, তখন তোমরা সিম্পল কি লাগাবে, সাকসেসিভ। তারপরে যখন টাপ বলে দেবে, যখন টাপ আসবে তখন তোমরা লাগাবে এই মেথডটা, এই রেশিও মেথডটা। ঠিক আছে, 1:2, 2:1, 3:1, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কি বলছে 6,000 টাকার উপর 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো আর ওয়েট করবো, আর ওয়েট করবো না, 5% মানে কত, 20 টাকা থেকে হচ্ছে 21 টাকা, আবার করবো 20 টাকা থেকে হচ্ছে 21 টাকা। ঠিক আছে, 20 টাকা দিয়ে 21 টাকা, 400 টাকা থেকে হবে তোমার 441 টাকা, 441 টাকা। এবার 400 টাকার মান যদি 6,000 টাকা হয়, যদি 6,000 টাকা হয় বাবু, তাহলে 1 টাকার মান কত হবে, এই দুটো শূন্য সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল, 4 15 60, মানে 1 ইউনিটের মান 15, তাহলে এদের মধ্যে পার্থক্য কতটা, 441 আর 400 এর মধ্যে 41, তাহলে 41 কে যদি 15 দিয়ে গুণ করে দিই তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, বার করে নাও। 41 × 15, 15 কে 15 5, মানে ইউনিট ডিজিট 5 থাকবে। দেখো একটা ইউনিট ডিজিট 5, একটা ইউনিট ডিজিট, তাহলে তুমি ফেসে গেলে, ফাঁসার কোনো কারণ নাই, কাটো। তো এটা যদি 40ও থাকতো, যদি এটা 40ও থাকতো, 41 না ধরে আমি যদি 40ও ধরে নিলাম, তাহলে 4 15 60, 600 কাছাকাছি অ্যান্সার হতো, মানে 600 কাছাকাছি একটা অ্যান্সার হবে, 600 কাছাকাছি অ্যান্সার আছে, 615 তোমার রাইট অ্যান্সার, মারো আর নেক্সট অঙ্কতে যাও। দেখো এরপরে যদি তোমাকে প্রিন্সিপাল জিজ্ঞেস করে নেয়, বা তুমি তো প্রিন্সিপালটা সবসময় আগে থেকে বলে দিচ্ছে, এবার যদি আমাকে প্রিন্সিপালি জিজ্ঞেস করে তাহলে আমি কি করবো, তাহলেও কিছু করার দরকার নেই, সিম্পল এইভাবেই হবে। কি করে, কি বলে যে 12.5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 15 টাকার চক্রবৃদ্ধি সুদ তোমার 6.80 টাকা। তোমাকে এখানে সুদটা বলে দিয়েছে, তাহলে মূলধন কত হবে। আমি আগেই বললাম পার্সেন্টেজটাকে আগে সিম্পলিফাই করো, যদি পার্সেন্টেজ তুমি সিম্পলিফাই করো, 12.5%-এর মান দাদা তোমরা জানো না, দেখো 12.5%-এর মান হচ্ছে 1/8। যদি তোমার মনে না থাকে আমাকে বলো, আমি পার্সেন্টেজের একটা ক্লাস আনবো যেখানে শুধুমাত্র কিভাবে পার্সেন্টেজ তো তোমার হচ্ছে তোমার ফ্র্যাকশন নিয়ে আসছে সেটা আমি শিখিয়ে দেবো। যদি এটা বলো কিভাবে, তোমাকে আমি করেও দেখাতে পারি, কোনো অসুবিধা নাই। দেখো 12.5%-এর মান 12.5%, এটা মানে কত, 12.5/100, আর এই দশমিকের জন্য আর একটা শূন্য এখানে নামলো। ঠিক আছে, তাহলে 125কে যদি 1000 করতে হয়, তোমরা জানো 8 দিয়ে কাটতে হবে, 125 × 8 মানে 1000। তোমরা যদি আরো না কাটাকাটি করতে পারো, তোমরা সিম্পল কাটাকাটি করতে পারো, কি করে কাটাকাটি করে করতে পারো, দেখো 5 5 25 সঙ্গে 125, 5 20 100, হ্যাঁ কিনা, 5 4 20, 5 5 25, আর 5 2 10, মানে 1/8, হ্যাঁ কিনা, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নাই। তোমরা যদি এইগুলো না জানো, এগুলো যদি না জেনে থাকো, অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদেরকে একটা ক্লাস এনে সমস্তটা বুঝিয়ে দেবো যে কোন পার্সেন্টেজে কোন পার্সেন্টেজে হয়, আর তোমরা সেগুলোকে মুখস্থ করে নেবে। ঠিক আছে, একবার মুখস্থ করে নিলে তোমার পার্সেন্টেজ এইসব নিয়ে কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তাহলে 1/8 হলো, মানে কি হলো, মানে হলো 8 টাকা থেকে ক টাকা হবে বাবু, 9 টাকা হবে। 8 টাকা থেকে 9 টাকা হলো এক বছরে, পরের বছরে আবার 8 টাকা থেকে 9 টাকা হবে, হ্যাঁ কিনা, যদি পরের বছর 8 টাকা থেকে 9 টাকা হয়, 8 8 64 টাকা থেকে হচ্ছে তোমার 9 9 81 টাকা, হ্যাঁ কিনা। এবারে এখানে কি বলে যে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে, এখানের মধ্যে চক্রবৃদ্ধি সুদ কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে 4 আর 11, 7 11, হাতের হলো 1, 6 আর 7, 7 আর 17 টাকা, মানে এই 17 টাকাটার মান হচ্ছে 6.80। 17 ইউনিট, এই 17 ইউনিটের মান কত হচ্ছে 6.80। যদি 17 ইউনিটের মান 6.80 হয়, তাহলে একের মান কত, তোমাকে এখানে জিজ্ঞেস করেছে কি, প্রিন্সিপাল বা মূলধন, মূলধন বা আসল কত, এটাই মূলধন, বাঁ দিকেটা মূলধন হয়, আর তারপরটা কি হয়, এই দিকেটা কি হয়, এটা কি হয়, এটা প্রিন্সিপাল, আর এটা কি হয় অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কত, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে এই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট থেকে যদি প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকবে ইন্টারেস্টটা, যেটা বেরোলো 17 ইউনিট। তাহলে 17 এর মান যদি 6.80 হয়, তাহলে একের মান কত হবে, 6.80 ডিভাইডেড বাই 17, 6.80 ডিভাইডেড বাই 17, তুমি যদি কাটাকাটি করো, এটার জন্য এখানে 100 আসবে। দেখো 17 4 17 68, 40, শূন্য সঙ্গে শূন্য গেল 0.4, হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা। দেখো এই ক্যালকুলেশন গুলো অনেক সহজ ভাবে, আমি ডাইরেক্ট বুঝতে পারছিলাম 4 17 68,
আর 0.4 হবে, কিন্তু তোমাদেরকে করে দেখাচ্ছি, আমার মনে করছি তোমরা কিছু জানো না, ঠিক আছে। 0.4 হবে, যদি এটা বাবু 0.4 হয়, যদি এটা 0.4 হয়, যদি এটা 0.4 হয়, তাহলে কি হবে? তাহলে 1 ইউনিটের মান কত বেরোলো? 0.4। তাহলে 64 ইউনিটের মান কত হবে? 64 ইন্টু 0.4, 0.4 মানে 4/10, হ্যাঁ কি না? এবার যদি এটা কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 দেখো এটা করা বোকামি। কেন কেন বোকামি? কারণ তুমি দেখছো যে 10 এর মধ্যে একটা 5 আছে, সেই 5টা কারোর সাথে কাটবে না, তখন এটাকে সিম্পল লিখে দাও। দেখো 4 4 16 6, আর দশমিকের জন্য আগে একটা দশমিক বসে যাবে, তাহলে একটা দশমিক পরে 6 হবে। দেখো দুটো অংশ আছে, এটা হবে না, তুমি বুঝতে পারছো। তাহলে এই দুটোর মধ্যে একটা আনসার হবে। তারপর এটা করবো 4 4 16 6, হাতে হলো 1, 4 6 24 এর আগে 25, মানে 25.6 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? সহজ লাগছে? কঠিন লাগছে? আর চক্রবৃদ্ধি সুদ লাগছে না তো? তুমি গ্রাজুয়েশন লেভেল অব্দি যে কোনো কোশ্চেন নিয়ে এসো, এই পদ্ধতিতে তুমি একদম কেল্লা ফতে করে দেবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট দেখো, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 15 টাকার চক্রবৃদ্ধি সুদ যদি 420 টাকা হয়, তাহলে মূলধন বা আসল কত? ঠিক আছে, এখানে কি বলেছে? মূলধন বা আসল। এটা তোমরা বাড়িতে করতে পারবে? বলো পারবে? কোনো অসুবিধা আছে? এই ক্লাস এই অ্যান্সারটার কমেন্ট, সরি, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে? সঙ্গে সঙ্গে করে আমাকে কিন্তু কমেন্টে জানাও, ঠিক আছে? দেখবো তোমরা কতটা এইভাবে অঙ্কটা কিন্তু শিখলে। চলো নেক্সট কোশ্চেন, সেম অঙ্ক, 10% বলে দিয়েছে, 2 বছরে তোমাকে সুদ বলে দিয়েছে, তোমাকে কিন্তু আসলটা তোমাকে বার করতে হবে। সেম অঙ্ক, কিচ্ছু না, তোমরাও একটু করো, আমি একা একা কত করবো, তোমরাও করো। এবারে বলবে দাদা যদি আমাকে টাইম বার করতে বলে, তাহলে আমার কি হবে? দেখো তোমরা পিএসসি দিতে যাও, পঞ্চায়েত দিতে যাও, বা যে কোনো এক্সাম দিতে যাও, তোমাদের যদি 10th লেভেলের এক্সাম দিতে যাও, তোমরা কিন্তু এই পুরো ক্লাসটা দেখো। 12 লেভেলের দেখতে গেলেও পুরোটা দেখো, গ্রাজুয়েশন দেখতে গেলেও পুরোটা দেখো। দেখো তোমাদের কিন্তু সমস্ত কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমার আমি পাশে লিখে দিয়েছি যে কোন কোন কোশ্চেনটা কোন কোন লেভেলের। যদি তুমি 12 লেভেলে যাও, দেখ ম্যাক্সিমাম তোমাকে কোন কোশ্চেনটা দিতে পারে। যদি 10th লেভেলের এক্সাম দিতে যাও, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কোন কোশ্চেনটা তোমাকে দিতে পারে। অনেক ভাই অনেক এদিক ওদিক ঘেটে দেখাশোনা করার পর কিন্তু এই অঙ্কগুলো একটা একটা করে পিক করে এনেছি। কিছু অঙ্ক নিজের বানানো, কিছু অঙ্ক তোমার হচ্ছে ধরো এখান থেকে ওখান থেকে পিক করা, ঠিক আছে? ধরো এখানটা কি বলেছে, এবার যদি তোমাকে টাইম বার করতে বলে দেয়, তাহলে কি হবে? 5% বলে দিয়েছে, 7200 টাকা বলে দিয়েছে, সুদে আসলে সুদ চক্রবৃদ্ধি সুদ কত হবে? 738 টাকা, এটাও বলেছে। তাহলে দাদা সময়টা কি করে বার করবো? আমরা এতক্ষণ যে খেলাটা খেলছিলাম, 10 থেকে 11 হচ্ছে, 10 থেকে 11 হচ্ছে 2 বছরের জন্য, 10 থেকে 11, 10 থেকে 11, 10 থেকে 11 3বার হচ্ছিল 3 বছরের জন্য। কিন্তু দাদা আমাকে যদি সময়টাই না বলে দেয়, তাহলে তো ভারী চিন্তার বিষয়, তো হেভি চিন্তা কা বাত তো সাই তাহলে কি করবো? দেখো এখানে কি করবো, আমরা কি করবো, একটা ইয়ে বার করবো, রেশিও বার করবো। কার 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 যদি তুমি ভালো করে লক্ষ্য করো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো আগের অঙ্কগুলোই, তোমরা এখানে একটা রেশিও পাচ্ছিলে কার কার, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। ওই রেশিওটা আমরা আগেই বার করে নেবো, তারপরে দেখবো এটা কার স্কোয়ার, তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যাবে। হ্যাঁ আইডিয়াটা তো খারাপ নয়, তো চলো আইডিয়াটা যখন খারাপ নয়, লাগা থেকে বারণ করে দেয়। দেখো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কি বার করবো? রেশিও। দেখো প্রিন্সিপাল ক টাকা? 7200 টাকা। ক টাকা বাবু? 7200 টাকা। যদি 7200 টাকা হয় গো, আর যদি অ্যামাউন্টটা কত হবে? 7200 প্লাস সুদ যেতে পেয়েছি, হ্যাঁ না? অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার যত টাকা তোমার আসল ছিল, তার সঙ্গে তুমি যত টাকা সুদ পেয়েছো, তাহলে 7200 প্লাস 738 মানে 7938 টাকা। ক টাকা বাবু? 7938 টাকা, হ্যাঁ কি না? এবার এটাকে আমি সিম্পল কাটাকাটি করবো। যদি আমি সিম্পল কাটাকাটি করি, তাহলে আমি সিম্পল কাটবো। দেখো এটা যদি তুমি কত দিয়ে কাটছো, দেখো এটা তো 2 দিয়ে যাচ্ছে, এটাও 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটাকে তারপরে দেখো 3 দিয়ে কি যাচ্ছে, দেখো 3 দিয়ে যাওয়ার একটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা হলো এর ডিজিটাল সাম করো, মানে অঙ্কগুলো যোগ করো। দেখো এটা তো যাচ্ছে, আমি বুঝতে পারছি, 7 আর 2 9, 3 দিয়ে তো যাচ্ছে, তাহলে এটা যাচ্ছে। দেখো এটা 8 আর 9 17, 17 আর 3 20, 20 এর সাথে 27, 27 কিন্তু 3 দিয়ে যায়, তার মানে এটা 3 দিয়ে যাচ্ছে, মানে 2 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, মানে 6 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। আচ্ছা যদি 6 দিয়ে যায়, তাহলে 12 দিয়ে কি যাবে? দেখো অত অত ভাবার দরকার নাই, 6 দিয়ে আগে কেটে নাও। যদি 6 দিয়ে কাটো, এটা যদি 6 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে? দেখো যদি 6 দিয়ে কাটো তুমি, তাহলে হচ্ছে 6 6 1 কে 6, 6 12 72, তোমরা বুঝতে পারছো, 6 1 কে 6, আবার 12 6 2 12, তাহলে 1200। আর এদিক থেকে নামলো তোমার 6 1 কে 6 19, 6 3 18 13, 6 2 12 18, 6 3 18 বেরিয়ে গেল। এবারে দাদা এবারে কি যাচ্ছে, এবারে কোন দিকে যাচ্ছে? এবারে দেখো তুমি এটা কি 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 3 2 5 5 3 8 আর 9 আর 12 তো 3 দিয়ে যাই, তাহলে এটা আবার যদি কাটো, তাহলে উপরে হলো 400 আর নিচে বের হলো 3, যদি 3 দিয়ে যদি কাটো, তো হচ্ছে তোমার 3 3 3 4 12, 12 হলো তোমার আবার 12, 3 4 12, 3 1 3, মানে 400 থেকে দাদা 441 হলো। তাহলে প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টের রেশিওটা কি হলো? 400 থেকে 441। দাদা যদি 400 থেকে 441 হয়, कुछ तो गड़बड़ लग रहा है दया। তাহলে কত? এটা তুমি বুঝতে পারছো যে এটা 20 স্কয়ার আর এটা তোমার 21 স্কয়ার, তার মানে 20/21 এর স্কয়ার হলো, ঠিক আছে? এটা যদি স্কয়ার না কোনো সংখ্যার কিউব হতো, তাহলে আমি বুঝতে পারতাম সেটা 3 বছরের জন্য বলছে, কিন্তু এখানে স্কয়ার হয়েছে, তার মানে এটা 2 বছরের জন্য। বুঝতে পেরেছো? কারণ আমরা ফর্মুলাতে লাগাই কি, মনে আছে? 1 + r/100⁴ মনে আছে? এই এনটা বছর ছিল, সেই 10তে পড়েছিলে, 9এ পড়েছিলে, তার আগে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে ছোট ছোট, সেগুলোতে পড়েছিলে, মনে আছে? তো সেটা হচ্ছে এন। তাহলে এখানে তুমি বলতে পারলে এটা 2 বছরের জন্য। তাহলে তোমাকে টাইম দিক, চক্রবৃদ্ধি সুদ দিক, দায় দিক, তোমরা কিন্তু এই প্রসেসটার মাধ্যমে, এই সাকসেসিভ প্রসেসটার মাধ্যমে, বাইপাস প্রসেসটার মাধ্যমে তোমরা কিন্তু সব অঙ্কগুলো করে দিলে।
তাহলে দাদা তুমি আগের মেথডটা আমাকে কেন শেখালে? কেন শেখালে সেটা তোমরা এখন বুঝতে পারবে। দেখো যদি আমি কেন শেখালাম বলো, দেখো এবারে যদি তোমাকে দিয়ে দেয় কোশ্চেনটা সুদের পার্থক্য, তখন তোমরা কি করবে? তখন তোমরা এইভাবে করবে। ধরো এখানে বললো 4,000 টাকার উপর 8% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে। এখানে কিন্তু ডাইরেক্ট কোনো সরল সুদ বলে নাই, কোনো কিছু বলে নাই, আমাকে বলেছে সুদের পার্থক্য কত হবে, চক্রবৃদ্ধি সুদ হবে। তখন আমরা কি ফর্মুলা লাগাবো দাদা? বাইপাস ফর্মুলা। কি ফর্মুলা? 2 বছরের জন্য 2:1। আর কোনটা পার্থক্যটা? এই যে একের সঙ্গে যেটা গুণ করে বেরোবে সেটাই হবে আমার পার্থক্য। পার্থক্য হ্যাঁ কি না? হ্যাঁ কি না বাবু? হ্যাঁ কি না? খুব ভালো কথা। যদি এটাই দাদা পার্থক্য তাহলে বার করে দেখো। প্রথমে 4,000 টাকার 8% বার করবো। দেখো 4,000 টাকার যদি 8% বার করি, কটা হচ্ছে? 8% মানে 8/100, দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য গেল, 4×8 = 32, 320 টাকা। 320 টাকার উপর আবার 8% বার করবো, কারণ 320 সঙ্গে এটা গুণ হবে, 320 সাথে এটা গুণ হবে। কিন্তু আমাকে বলেছে পার্থক্য বার করতে বলছে। 320 যদি 32 যদি 8% বার করি, তাহলে 320 × 8/100, যদি 8/100 শূন্যর সাথে শূন্য কেটে গেল। এবার যদি দেখো এবারে তোমার হচ্ছে তোমার কি, এবারে তোমার কি থাকবে? তোমার এখানে পড়ে থাকবে তোমার ডেসিমেল, কারণ তোমার কাটছে না, কারণ দেখছো 10 এর মধ্যে একটা 5 আছে, 5 উপরে নাই, তাহলে 5 কাটবে না। তাহলে কি হবে? তাহলে 2 এর সঙ্গে তো যা গুণ হলো সেটা পরের কথা। তাহলে 1 এর সঙ্গে আমার কি গুণ হবে? 32 × 8 এ বাবা কি হয়ে গেল? এটা কি হবে? 32 কি হলো বাবু? 32 × 8/10। এটা যদি কাটাকাটি করো এটাই হবে তোমার পার্থক্য, হ্যাঁ কি না? তাহলে যদি তুমি কাটাকাটি করো সিম্পল, যদি দেখো 2 4 8, 2 5 10, 32 কে যদি আমি বোকা তোমাদেরকে কি বলবো? দেখো 8 এর সঙ্গে 32 সিম্পল গুণ করে দাও। 8 দুগুণে 16, 6 হাতে রইলো 1, 3 8 24 আর 25, 25.6/10 মানে 25.6 হচ্ছে তোমার অ্যান্সার, রাইট অ্যান্সার। বুঝতে পারছো? কিছু করতে হলো? বলো কিছু করতে হলো? কিছু করতে হলো না? 3 বছরেও কিছু করতে হবে না। দেখো 3 বছরেও কিছু করতে হবে না, সব দেখাবো, তোমরা শুধু ওয়েট করো। এবারে কি বলেছে? 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য কত টাকা বলে দিয়েছে। পার্থক্য বলে দিয়েছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে দাদা? চক্রবৃদ্ধি সুদ কত হবে? খুব ভালো কোশ্চেন। যদি চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে পার্থক্য বলে দেয়, 15% হারে বলেছে বাবু, 15% মানে কত গো? 15% মানে কত? 15/100। 15/100 মানে কত? দেখো এটা দুভাবে করা যায়, আগে এইভাবে দেখাই। 5/100, এবার 5 দিয়ে যদি কাটো, 5 3 15, 5 20 100 মানে 3/20। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 3/20। বা তুমি এরকম করে বলতে পারতে 5% মানে কত? 1/20, আমরা আগেই বার করছি। তাহলে 15% কত? 15% মানে 5 × 3, 5 × 3 মানে 1 × 3 মানে 3/20 বেরোলো। দুভাবেই তোমরা বার করতে পারো, তোমাদের যেভাবে খুশি তোমরা সেভাবে বার করো। তাহলে 15% মানে লগভগ আমি কি বুঝতে পারলাম? 3/20, 3/20। এবার যদি দাদা 3/20 হয়, যদি আমার 3/20 হয়, তাহলে তাহলে আমার আসলটা কত হবে? আমি কি করে বার করবো? আসলটা কি করে বার করবো? দেখো আসল বার করার সিম্পল নিয়ম হচ্ছে, সিম্পল নিয়ম। তোমার যে নিচেতে বেরোলো, নিচে যেটা বেরোলো সেটার তুমি স্কোয়ার করে দাও বা কিউব করে দাও। স্কোয়ার কখন করবে? যখন 2 বছরের জন্য বলবে। কিউব কখন করবে? যখন 3 বছরের জন্য বলবে। দেখো তোমাদের এক্সামে ম্যাক্সিমাম 2 আর 3 বছরটা কিন্তু জিজ্ঞেস করবে, আমি বারবার বলছি 2 থেকে 3 বছরটাই জিজ্ঞেস করবে, বেশি টাফ জিজ্ঞেস করবে না। 4 বছর শিখিয়ে দেবো বাট জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তুমি যদি সিজিএল দিতে যাও তখন 4 বছর 5 বছরে কিন্তু যাবে কথা, ঠিক আছে? তাহলে 3/20 হলো, মানে কি হলো? যে তাহলে আসলটা কত হবে? আসলটা হবে 20, তার আমি সিম্পল স্কোয়ার করবো। কেন স্কোয়ার করবো? কারণ 2 বছরের জন্য বলেছে। তাহলে 20 স্কোয়ার মানে 400 টাকা তোমার গেল। কি হচ্ছে? 400 টাকা হচ্ছে আসল। আসল বা তুমি বলতে পারো। তাহলে 400 টাকা যদি আসল হয় বাবু, 400 টাকা যদি আসল হয়, তাহলে আমি এখানে ফ্যাংরা বার করবো। কি করবো? আমি কি করবো? যদি 400 টাকা আসল হয়, তাহলে আমি সুদ বার করবো। সুদ কি করে বার করবো? দেখো বাবু প্রথমবার কিভাবে? 15% পাবে, আগে যেমন করে বার করেছিলাম। তাহলে 400 15% কত? 4 15 60 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এটা যদি সিম্পল ইন্টারেস্ট 1 বছরে 60 টাকা হয়, দ্বিতীয় বছরে কত টাকা হবে? 60 টাকা। কিন্তু দ্বিতীয় বছরে আর একটা সুদ থাকবে, কোনটা? যেটা এই যে 60 টাকাটা পাচ্ছিলাম তারপরে আবার 15%। তাহলে 60 টাকা যদি 15% করো মানে 60 × 3/20, 60 × 3/20 করলে কত? 3 3 3 20 60, তাহলে 3 থেকে আরো 9 টাকা, হ্যাঁ কি না? আরো 9 টাকা। তাহলে 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 যদি এত টাকা হয়, তাহলে 2 বছর পর তুমি টোটাল ক টাকা পাচ্ছ? 2 বছর পর তুমি টোটাল পাচ্ছ 60 60 120 আর 9 129 টাকা তুমি টোটাল কি পাচ্ছ? কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ, হ্যাঁ কি না? কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ। আর সরল সুদ কত পাচ্ছ? 60 60 120 টাকা, 120 টাকা। তাহলে পার্থক্য ক টাকার গো? কানা মানুষও বলবে 9 টাকার। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য ক টাকার? 9 টাকা। যদি পার্থক্য 9 টাকার হয়, তাহলে এই 9 টাকাটাই বলে দিয়েছে 2.70। তাহলে এই 9 টাকাটাই আমি বলতে পারি 2.70, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বলতে পারি কি বলতে পারি না? তাহলে জিজ্ঞেস করেছে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ ক টাকা? 129 টাকা। তাহলে 9 টাকার মান যদি এত টাকা হয়, তাহলে 129 টাকার মান কত হবে? 9 এর মান যদি এত হয়, তাহলে 1 এর মান কত হবে? 2.70/9। এটা যদি তুমি সিম্পল কাটাকাটি করো, 9 3 27 0.3,
হ্যাঁ কি না, 0.3 তাহলে 129 এর মান কত হবে? তাহলে 129 ইন্টু 0.3, 129 ইন্টু 0.3 কি হবে গো? 129 ইন্টু 0.3, দেখো 129.3 এর মানে কত? 3/10। এবার 3 এর সঙ্গে যদি 129 গুণ করো, 3 9 27 7, হাতের হলো 1, 3 12 36 টাকা 37, মানে 377। আর যদি দশমিকের জন্য একটা রাখে শূন্য, মানে 37.7, এই সরি 3 9 27 7, হাতের হলো 1, এই সরি হাতের হলো 2, 3 12 36 আর 2 38, 38 মানে 38.7, 38.7 হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার। বা তুমি এটা বলতে পারতে যদি 129 এর জায়গায় 130 থাকতো, তাহলে 100 ইন্টু 30 ইন্টু 3, মানে 3 13 39, 390, 390 মানে 39.0, একটু কম হবে, সেটা একটা অপশন আছে 38.7। বলো তো কেমন লাগলো? ভালো লাগলো? চলো নেক্সট কোশ্চেন। তাহলে যদি এবারে 3 বছরের জন্য বলে দেয়, কোনো অসুবিধা নাই। 3 বছরের ক্ষেত্রে কি করবো? যদি তোমার 10% বলে দেয় না, 10% মানে কত গো? 10% মানে কত? 1/10, 1/10। তাহলে হচ্ছে আসলটা আমার কত হবে? আসলটা আমার এখানে হবে 10 এর কিউব, নিচে যেটা আছে তার কিউব করে দেবো, হ্যাঁ কিনা? 10 এর কিউব মানে 1000 টাকা। এখানে 10,000 বলে যে আমি 10,000 ধরবো না, আমি 1000 ধরে নেবো। বোঝাতে পারলাম 1000। এবার যদি 1000টা তুমি 3টে ভাগ করো, তাহলে প্রথম বছর 10 টাকার জন্য 100 টাকা পাবে, দ্বিতীয় বছর 100 টাকা পাবে, তৃতীয় বছর 100 টাকা পাবে। এগুলো সব কিন্তু তোমার হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। কিন্তু দেয়ার ইজ এ টুইস্ট। কি? কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে কি করব? কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে কি হবে? প্রথম বছর তো 100 টাকা পেলো, দ্বিতীয় বছরে যখন এই 100 টাকাটা পাচ্ছে, তার সাথে সাথে আরো এই যে 100 টাকাটা প্রথম বছরে সুদ হিসাবে পেয়েছিল, তার 10% পাবে। তাহলে যদি এর 10% হয়, তাহলে এর 10%, 100 টাকার 10% কত টাকা পাচ্ছে? 10 টাকা, হ্যাঁ কি না? 10 টাকা। তৃতীয় বছর কি হবে? এই যে 100 টাকা পেয়ে আছে, এই 100 টাকা পেয়ে আছে, এই 100 টাকা পেয়ে আছে, এগুলো সবার একবার করে পাবে। এই 100 টাকা তো পাচ্ছেই, এই 100 টাকাটা তো পাচ্ছেই, সাথে আবার এইটার 10%, এটার 10%, এটার 10%। আগেই বললাম এটার 10%, এটা যদি 10% নাও 10 টাকা, এটা যদি 10% নাও আরো 10 টাকা, এটা যদি 10% নাও আরো 1 টাকা, হ্যাঁ কি না? এত টাকা পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। তার মানে কি হলো? বাবু, তার মানে কি হলো? তার মানে হলো যে এই যদি এটা তাহলে 1000 টাকা। এবারে কি বলছে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের টোটাল চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? দেখো এটা 300, 300, 310, 310, 320, 331, 333, 300, 330, 331, মানে কত হচ্ছে? 331। তাহলে 331 তোমরা সিম্পল বুঝতে পারছো। হাজারের মান যদি 10,000 হয়, হাজারের মান যদি 10,000 হয়, মানে একটা শূন্য বেড়ে গেছে, সিম্পল এখানেও একটা শূন্য বেড়ে যাবে, 3310। বুঝতে পেরেছো? এটাকেই তুমি রেশিও মাধ্যমে করতে পারো। কি করে? 3:3:1। এই রেশিওটা যদি করতে তাহলে কি হতো? 3:3:1 যদি করতে তাহলে কি হতো? তোমাকে বলছে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে, এটাই তোমার চক্রবৃদ্ধি সুদ। দেখো 1000 টাকা 10%, প্রথম 10% কত টাকা হবে? 100 টাকা, মানে 3 × 100, 300 টাকা। তারপরে আবার 100 টাকা 10% কত টাকা হবে? 10 টাকা। 10 টাকা যদি 3 দিয়ে গুণ করো 30 টাকা। আবার যদি 10 টাকার 1% করো 1 টাকা, মানে হচ্ছে 331 টাকা, মানে হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার 331 তোমার ডাইরেক্ট অ্যান্সার, বা 331 বা 331 এর কোনো একটা মাল্টিপল হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে যদি 12 লেভেলের কোনো এক্সামে যায়, এখানে কি বলেছে? 10% সুদের হারে 3 বছরে কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 6,620 টাকা। তাহলে মূলধন বা আসল কত? বুঝতে পেরেছো? যদি মূলধন বা আসল তোমাকে জিজ্ঞেস করো, তাহলে কি করবে? 10% সুদের হার বলেছে, 3 বছরের জন্য বলেছে, 6,620 টাকা বলেছে। সিম্পল, কত হবে? বলো কত হবে? তোমরা সিম্পল এখানে সাকসেসিভ লাগাও, কারণ তোমাকে কোনো পার্থক্য জিজ্ঞেস করে না। কোনো পার্থক্য জিজ্ঞেস করছে? পার্থক্য জিজ্ঞেস করছে মানে 10 টাকা থেকে প্রথম বছরে 11 টাকা হবে, তারপরে বছরে আবার 10 টাকা থেকে 11 টাকা হবে, তারপরে বছরে আবার 10 টাকা 11 টাকা হবে, মানে কত হবে? তার মানে হচ্ছে 1000 টাকা থেকে হলো 1331 টাকা। 1331 টাকা, হ্যাঁ কি না? তোমরা এবার মুখোমুখি করতে পারছো। যদি 1331 হয়, যদি 1331 হয়, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত? 331 টাকা। আর 331 টাকাটাই তোমাকে বলে দিচ্ছে, এই সরি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরে কোনো টাকার চক্রবৃদ্ধি সুদ যদি 6,620 টাকা হয়, তাহলে তাহলে 331 এর মান তোমাকে বলছে 6,620 টাকা। ঠিক আছে, 6,600 যদি 20 টাকা বলে দেয়, তাহলে হচ্ছে তোমার ইয়ে কত? একের মান কত? একের মান এটাকে যদি ভাগ করে দিই, 331 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এবারে তুমি মূলধন কত? মূলধন কত ধরেছিলে? 1000। তাহলে 1000 এর মান কত? ইন্টু 1000। ঠিক আছে, তাহলে তুমি যদি ডাইরেক্ট কাটাকাটি করো, তাহলে 331 কে যদি এটা দেখতে তুমি 2 দিয়ে চলে যাচ্ছে, 20, 20 ইন্টু 1000 মানে 20,000, 20,000 তোমার ডাইরেক্ট অ্যান্সার। চলো নেক্সট, আর কোনো সময় নষ্ট করবো না। আবার 10% 3 বছরের সাথে সুদ আসলে আমাদের পার্থক্য বলছে, মূলধন তোমাকে বার করতে বলছে, এটা তোমার হোমওয়ার্ক রইলো। এটা করে এক্ষুনি তোমরা জানাও, ঠিক আছে? এক্ষুনি কমেন্টে কিন্তু জানাও। চলো নেক্সট। দেখো গ্রাজুয়েশন লেভেলের অঙ্ক কিন্তু তোমরা মুখোমুখি করে দেবে, আমি জানি মুখোমুখি করে দেবে, কোনো অসুবিধা নেই। এবারে কি বলেছে? এবারে অঙ্কতে একটু টুইস্ট আছে। কি বলেছে? এই অঙ্কগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। বারবার বলছি, একবার শেখাবো, তোমরা জীবনেও বলবে না। 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, তোমরা সবকিছু বার করতে পারবে। কি করে? দেখো কি বলেছে? 225 টাকার একটা ধনরাশি 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 256 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? ঠিক আছে, ক টাকা ছিল বাবু? 225 টাকা। ক টাকা হলো বাবু? 256 টাকা, হ্যাঁ কি না? 256 টাকা।
যদি তোমাকে এখানে 2 বছরে বলে, যদি এখানে কথাটা 2 বছর বলে দেয়, আমরা সিম্পল কি করবো, এদিকে স্কোয়ার করে দেবো, এদিকে স্কোয়ার করে দেবো, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের হার বার করে নেবো। তোমাকে যদি সুদের হার না বলে দেয়, শোনো মন দিয়ে, যদি সুদের হার না বলে দেয় তো আমরা সিম্পল দুদিকে বড় করতে। দাদা যদি এখানে 3 বছর বলতো কি করতাম গো, যদি 3 বছর করতো এটা করতাম, ঠিক আছে। যদি 4 বছর বলতো দাদা কি করতাম, 4 রুট করতাম। বুঝতে পেরেছো? 2 বছর বলুক, 3 বছর 4 বলুক, 3 বছর বলুক, 4 বছর বলুক, তোমরা একটা ফর্মুলা, এটা 2 বছর বলেছে ওই জন্য 2 বছরের জন্য কি করেছি, রুট 2 করেছি, 2 রুট করেছি, ঠিক আছে, 2 রুট করেছি। এবার 2টা লেখার কোনো দরকার পড়ে না, তোমরা সবাই জানো। আর 225 মানে কত, 15 স্কোয়ার, আর 256 থেকে 15 থেকে হচ্ছে 16। তাহলে বাবু যদি 15 থেকে 16 হয় গো, কি হচ্ছে, 15 থেকে 16 হচ্ছে মানে 1 টাকা বাড়ছে বা 1 ইউনিট বাড়ছে, তাহলে 1 ইউনিট বাড়ছে 15তে, 1 ইউনিট বাড়ছে 15তে, তাহলে 100 তে কত, ইন্টু 100। হ্যাঁ না, এগুলো তুমি মুখোমুখি করতে পারবে কি পারবে না বলো তো একবার, পারবে। এবার যদি 1 থেকে 1/15, এটা সিজিএসএল সিএইচএসএল এসেছিল, সিএইচএসএল আসাম কোড, ঠিক আছে। যদি এটা 1/15 ইন্টু 100 হয়, 1/15 ইন্টু 100 যদি তুমি যদি কাটাকাটি করো, সিম্পল যদি কাটাকাটি 5 20 100, 5 3 15, 20/3, 20/3 এখানে কোনো হচ্ছে, দেখো এগুলোর মানে হচ্ছে 7 7 পূর্ণ 2/3। দেখো আমার কাছে তো টাইপরাইটার কেউ নেই, তা আমাকে নিজে নিজেকে টাইপ করতে, আমি ভালো করে পারি না টাইপ করতে, ঠিক আছে। 7 পূর্ণ 2/3, এটা হচ্ছে 8 পূর্ণ 2/5। এবার দেখো কোনটা 20/3 হচ্ছে, দেখো এটা দেখো 3 6 18, এটা 6 পূর্ণ 2/3, দেখো 6 3 18 প্লাস 2 20, 20/3, 20/3 হচ্ছে তোমার অ্যান্সার, তো সিটাই হবে তোমার অ্যান্সার। চলো নেক্সট আর একটা দেখি কি বলছে। এক কোনো ধনরাশি 3 বছরে চক্রবৃদ্ধি সুদে নিজের 8 গুণ হলে, তাহলে দাদা এখানে কিন্তু ক টাকা থেকে ক টাকা বলেছে সেটা কিন্তু বলে দেয় না, আর বলতে কে বলেছে তোমাকে। যদি নাও বলে তোমার কি অসুবিধা, তুমি যদি 3 বছরে 8 গুণ বলেছে, এই সরি 3 বছরে 8 গুণ বলেছে, 3 বছরে যদি 8 গুণ বলে বাবা, তখন 1 টাকা থেকে 8 টাকা হয়েছে, তুমি ধরে নাও না। তোমাকে 1 টাকা ধরতে কে মানা করছে, কে তোমাকে মাথার দিব্যি দিয়েছে তোমাকে বার করতে হবে। তাহলে 1 টাকা থেকে 8 টাকা হয়েছে, আমি বললাম 3 বছরের জন্য কি করে দেবো, 3 রুট করে দেবো। এটা যদি এটা করো, এটা যদি এটা করো, এখানে যদি 3 বসাও, এখানে যদি 3 বসাও, তাহলে 1 এর তুমি যাই করো 1ই আসবে। আর এটা তুমি জানো 8 এর হচ্ছে 8 হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব, তাহলে এই কিউবটার সঙ্গে কেটে যাবে, মানে 1 থেকে টাকা হলো 2 টাকা। বাবা যদি 1 থেকে 2 টাকা হয়, যদি 1 থেকে 2 টাকা, তাহলে ক টাকা বাড়লো গো, ক টাকা বাড়লো, ক টাকা বাড়লো, 1 টাকা বাড়লো। 1 থেকে 2 টাকা হলে 1 টাকা বাড়লো। যদি 1 টাকা 1 টাকাতে বাড়ে, তাহলে 100 টাকায় কত টাকা বাড়বে, 100% বৃদ্ধি পেয়েছে। 100% হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে। বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানাও যে এর আগে চক্রবৃদ্ধি সুদ এরকম করে তোমরা করেছিলে কিনা। যদি না করে থাকো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর থ্যাংক ইউ পুরো ক্লাসটা দেখার জন্য। আর যে কথাটা বলছিলাম, তোমরা যদি এর সাথে সাথে পুলিশের প্রিপারেশন নিতে চাও, তাহলে পুলিশ বাইপাস বলে একটা অলরেডি কিন্তু সিরিজ স্টার্ট হয়ে গেছে, সেই ক্লাসে যাও, সেখানে আরো ধামাকা ধামাকা বাইপাস কিন্তু লাগানো হচ্ছে। অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, এখনো কিন্তু কন্টিনিউ হচ্ছে, তাই তোমরা যারা যারা জয়েন হও না ওই বাইপাস সিরিজের সাথে জয়েন হয়ে যাও। চলো থ্যাংক ইউ, কানেক্টেড থেকো, টিউন থেকো, আপডেটেড থেকো। আর এই পুরো চ্যাপ্টারটার যে এই যে পিডিএফটা, এই পিডিএফটা পেতে হলে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম কমিউনিটি তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, যাও জয়েন হয়ে যাও। আর সেখানে কিন্তু তোমরা এই পুরো পিডিএফটা পেয়ে যাবে, সাথে সাথে যে কোনো জব আপডেট সাথে সাথে পেয়ে যাবে। চলো।